বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আলহাজ আব্দুস সামাদ আজাদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাতে ওল্ডামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডাম শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ আজাদের তনয় আজিজুস সামাদ ডন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, কাউন্সিলর ফজলুল হক, নজমুল ইসলাম, গৌস খান, নজিবুল্লাহ, আলহাজ আরজুমিয়া, সৈয়দ মাজেদুল আলী, মুশাহিদ আলী সহ আরও অনেকেই। বক্তাগণ মরহুম আব্দুস সামাদ আজাদের দীর্ঘ রাজনীতি জীবনের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মরহুম আব্দুস সামাদ আজাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ আজাদের উত্তরসূরি আজিজুস সামাদ ডন আগামী নির্বাচনে দল মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে তার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সকলের সাহায্য সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এই নির্বাচন আমি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। উনি যেহেতু কথা দিয়েছেন, বাকি রয়েছে পার্লামেন্টারি ভোটের উসিলা আর আল্লাহর ইচ্ছা। আমি এটাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আগামী নির্বাচন আমি করব। আমি বিশ্বাস করি আমি নৌকা মার্কা থেকেই করব। আমি যে ধৈর্য ধারণ করেছি গত 9 বছর, সেই ধৈর্যের প্রতিদান আমি পাবো এবং সেই প্রতিদান নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আবারও আব্দুস সামাদ আজাদ যে কাজগুলি করে যাননি, সেই কাজগুলি করতে পারেননি, সেই কাজগুলি সমাপ্ত করবার জন্য আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করব। মওদুদ আহমদ, চ্যানেল আই, ওল্ডাম।